আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 29শে ভাদ্র 1427 বঙ্গাব্দ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে সঞ্জিদা খাতুনের মাদার তেরেসা প্রবন্ধের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি। পাঠে চলে যাচ্ছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। এরপর থেকে আজকে কলকাতায় ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস। অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা। ধুকে ধুকে হলো মানে মরণের অবস্থা কাছাকাছি যখন হয় তখন বুক ধড়পড় করে, এমন একটা অবস্থা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। এখন অনেক সময় প্রশ্ন জাগে না যে স্যার, তেরেসা শব্দের অর্থ কী? তাহলে তেরেসা শব্দের অর্থ হলো, অনেক অর্থ আছে, এর ভিতরে আমরা দুটো অর্থ নিতে পারি। একটা হলো উদার আর একটা হলো ভাগ্যবান। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন, মানে আপনজনের মতো, কাছের মানুষের মতো। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের, অনাথ শব্দের অর্থ হলো যাদের কোনো কি আশ্রয় নাই, পিতামাতা নেই, এমন অনাথ। মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর, এতিম। এক কথায় হলো এতিম, অনাথ। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। অনেক সময় অবজেক্টিভ থাকে, নবজীবন আবাস কাদের জন্য স্থাপন করেন? অনাথ শব্দটা একটু লিখে রাখি, অনাথ। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন। আবাসন শব্দের অর্থ হলো বসবাসের ব্যবস্থা। এই আবাসনটার নাম কি? প্রেম নিবাস প্রতিষ্ঠা। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরও অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে। এখন কুষ্ঠরোগটা কি তাহলে? কুষ্ঠরোগ হলো দেহের চামড়া ও অঙ্গ বিকৃত করে এমন রোগ, মানে চামড়া ঘা হয়ে যায়, দগদগে ঘা না, বড় বড় ক্ষত যুক্ত হয়ে। এই জন্য আত্মীয় পরিজন স্বজন যারা আছে তারা তাকে কি করে? ফেলে দেয়। আমরা অনেক সময় এমন খবরও পত্রিকায় টেলিভিশনে দেখি। অসুখটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। ছোঁয়াচে বলে একজনের শরীর থেকে আর একজনের শরীরে যেটা যায়। অসুখটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন, তাদের ঘা ধুইয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবাকর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত। অনুপ্রাণিত বলতে বোঝায় উৎসাহ পেয়েছে এমন, অনুপ্রেরণা উৎসাহ পাওয়া, আর অনুপ্রাণিত উৎসাহ পেয়েছে এমন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের, পাকিস্তানি দোসর বলতে বোঝায় রাজাকার, আল বদর, আল শামস, এই যে বিভিন্ন বাহিনী, এদের সদস্য বৃন্দকে দোসর বলা হয়। দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। শরণার্থী অর্থ হলো আশ্রয় প্রার্থী। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময়ে শিবিরের দুর্গত শব্দের অর্থ হলো বিপদগ্রস্ত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। মাদার তেরেসা প্রথম কত সালে ঢাকায় আসেন? 1972 সালে। বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অব চ্যারিটি। মিশনারিজ অব চ্যারিটি বলছিলাম গত ক্লাসে। মিশনারিজ অব চ্যারিটি কি? পরের উপকারের জন্যে বা পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান অথবা মানব সংঘ।
মিশনারিজ অব চ্যারিটির সেবা কাজ ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। কোথায়? ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে, কুলাউড়া সিলেটের কুলাউড়া, নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1991 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন। মানে যেখানেই অভাবী, রোগী, কষ্টে থাকা মানুষ, সেখানেই কে চলে আসছেন? মাদার তেরেসা। ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছি ঈশ্বর, নাকি? আর একটা কবিতা আছে না, হাসরের দিন খোদা বলিবেন হে আদম সন্তান, আমি যবে রোগে সিনু অজ্ঞান, তুমি মোরে করো নাই সেবা। এটা একটা কবিতা আছে। তাহলে কি মানুষের সেবা করাও কি সৃষ্টিকর্তা আদেশ করেছেন? তখন আল্লাহ তাআলা আরে বান্দারা বলবে যে আমি কিভাবে আপনার সেবা করব? বলবে, আল্লাহ বলবে যে তোমার পার্শ্ববর্তী এক লোক ছিল অসহায়, তাকে সেবা করলেই কি হতো? আমাকে সেবা করা হতো। মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, ফারাক শব্দের অর্থ পার্থক্য, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। তার মানে বোঝা গেল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই কি মানুষ। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবা কাজের জন্য বহু সম্মাননা, সম্মাননা শব্দের অর্থ হলো সম্মানের স্বীকৃতি প্রদান, তিনি লাভ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ 1899 সালে প্রথম চালু হয়। সে পুরস্কার শান্তির জন্য। জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। তাহলে কি দাঁড়ালো? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে, আর উনি পেলেন কিসে? শান্তিতে। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখীজনের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন। নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি, তাহলে বোঝা গেল এটা অনুষ্ঠিত হয় কোথায়? নোবেল প্রাইজ দেওয়ার যে অনুষ্ঠান, সুইডেনে, এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য। বুঝতে হবে, নিজে খাবে না, সেটা কি করবে? আরও যারা খাচ্ছিল তাদের অনুরোধ করছে, দেখেন এই ভোজসভাটা যত টাকা ব্যয় হবে এই টাকাটা গরিব দুঃখীদের দেন। এখন কিন্তু এরকম মানুষ পাওয়া যায় না যে অন্যের জন্য যার প্রাণ কাঁদে। ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। মানে এইখান থেকে যে টাকাটা পেয়েছিল সেটা নোবেল প্রাইজের যে মূল্য হয় তার প্রায় অর্ধেক। 1997 সালের 5 আগস্ট সেপ্টেম্বর কলকাতায় এই সেবাব্রতীর মৃত্যু হয়। সেবাব্রতী বলতে বোঝায় মানুষের সেবা করায় যার ব্রত। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড়, সাদা শাড়ি পরা, ছোটোখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনে। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। তো শব্দার্থগুলি আগে একটু খেয়াল করি। প্রথম শব্দটা আছে ব্রত, শব্দের অর্থ কি? সৎ কাজ করার জন্য কঠিন সাধনা, কঠিন সাধনা ও ত্যাগ। ত্যাগ। মিশনারিজ অব চ্যারিটি কি? পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান। ছোট করে লিখি মানব সেবা সংঘ। মানব সেবা সংঘ, যেখানে পরের উপকার করা হয়। আবাসন হলো বসবাসের ব্যবস্থা, বসবাসের ব্যবস্থা। আবাসন শব্দের অর্থ হলো বসবাসের ব্যবস্থা। এরপর আর একটা বলছিলাম যে ধুকে ধুকে, এটা হলো বুক ধরপড়া নেই, ধরপড় করা, বসবাসের ব্যবস্থা। কুষ্ঠরোগী বলতে তাহলে কি বোঝায়? দেহের চামড়া ও অঙ্গ বিকৃত করে এমন রোগ। দেহের
চামড়া ও অঙ্গ বিকৃত করে এমন রোগ। অনুপ্রাণিত উৎসাহ পেয়েছে এমন, যে কাজে উৎসাহ পেয়েছে এমন। পাকিস্তানি দোসর, এরা হলো ওই যে বিভিন্ন যে সংগঠন ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার আল বদর, আরো আছে আল শামস ইত্যাদি বাহিনীর সদস্য। দোসর কিসের দোসর? পাকিস্তানিদের দোসর, সঙ্গী, মুক্তিযুদ্ধ বিরোধী। তারপর আছে শরণার্থী। শরণার্থী হলো আশ্রয় প্রার্থী। দুর্গত শব্দের অর্থ বলছি বিপদগ্রস্ত। এরপরে ফারাক শব্দের অর্থ হলো পার্থক্য। সম্মাননা হলো সম্মানের স্বীকৃতি প্রদান। সেবাব্রতী হলো মানুষের সেবা করাই যার ব্রত। মানুষের সেবা করাই যার ব্রত। তাহলে ব্রত কিন্তু এখানে বলছি সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। দগদগে বলতে বোঝায় বড় ক্ষত হয় এই অসুখে। অনাথ, সোজা কথায় লিখি এতিম, যার মা বাবা নেই, আশ্রয় নেই, এমন অনাথ। এ হলো তোমাদের প্রবন্ধ, জীবনী প্রবন্ধ এটা। তাহলে একটু মূল ভাব মানে জেনে নেওয়া কি ভালো না? একটু মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী। অসাধারণ মানে উপমা দিলে উপমার তো কোনো শেষ নাই, তুলনাহীন। জন্মস্থান আলবেনিয়ায় হওয়ার পরেও তিনি অবিভক্ত ভারতের, মানে তখনও দেশ বিভাগ হয় নাই, 1910 সালে তো তার জন্ম। আর মানুষের দুঃখ দুর্দশা, ভারতের মানুষের দুঃখ দুর্দশা, পৃথিবীর মানুষের দুঃখ দুর্দশা তাকে বিচলিত করেছিল। এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল, চিকিৎসা কেন্দ্র, মানে মানব সেবা সংঘ, যেগুলি সমাজে অবহেলিত ও পরিত্যক্তরা, বিশেষ করে কুষ্ঠরোগীদের জন্য তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন, যেটা এ যুগে প্রায় অসম্ভব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারত থেকে বাংলাদেশে আসেন, কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষই কি ভারতে আশ্রয় প্রার্থী হয়েছিল, তাদেরও সেবা করেন। এমনকি বন্যার সময় চলে আসেন, বন্যার সময় এসে কি করেন, তাদের সেবা করেন। তাহলে উনি চিন্তা করছেন যে মানুষই বড়, জাতি ধর্ম বর্ণ শেষে আমরা সবাই মানুষ, এই পরিচয়। উনি ধর্ম দেখেন নাই, উনি জাত দেখেন নাই, সবার কি সেবা করছেন, আর মানুষের পরিচয়টা উনি বড় করে দেখেছেন। এজন্য সব দেশের, সব মানুষের, সব সমাজের, সব ধর্মের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা, এই সম্মাননার জন্য সুইডেন নোবেল কমিটি সংঘ তাকে নোবেল প্রাইজ দিয়ে, শান্তিতে নোবেল প্রাইজ দিয়ে ভূষিত করে। এটা তার বড় একটা অর্জন। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এ পর্যন্ত, চলে যাচ্ছি।